আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমার আলোচ্য বিষয় হলো তারাবির নামাজের ফজিলত কি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাগগিবু ফি কিয়ামি রমাদান মিন গায়রি আন ইয়া'মুরাহুম ফীহি বিআযিমাতিন ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের প্রতি উৎসাহিত করতেন, অপরিহার্য করেননি। তিনি ইরশাদ করতেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় নামাজ আদায় করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দেখুন সহিহ মুসলিম হাদিস নাম্বার 759। মোট কথা, মুসলিম উম্মার নিকট রমজান মাসের আগমন ঘটে প্রধানত রোজা ও তারাবির বার্তা নিয়ে। এ দুটি রমজান মাসের বিশেষ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তাকওয়া অর্জনের জন্যে রমজানের দিনে সিয়ামে রমাদান তথা রোজা ফরজ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে গুনাহ মাফের জন্যে রাতের বেলায় কিয়ামে রমাদান তথা তারাবিকে সুন্নত বানিয়েছেন। বিভিন্ন হিকমতের কারণে তারাবির নামাজকে ফরজ করা হয়নি, বরং সুন্নতে মুআক্কাদায় রাখা হয়েছে। এই জন্যে আমার ভাইরা, অবশ্যই আমরা রমজান মাসে দিনের বেলা রোজা রাখবো এবং রাতে তারাবিহ পড়ব এবং 20 রাকাত তারাবি পড়ব। 20 রাকাত তারাবি সম্পর্কে আমার স্বতন্ত্র একটি আলোচনা রয়েছে, আপনারা ইনশাআল্লাহ সেটা দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এবং সঠিকভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।